প্রিয় শিক্ষার্থীরা, আলু পড়া সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ স্যার আছি তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো শব্দ দ্বিত্ব নিয়ে। দ্বিত্ব মানে হচ্ছে দুই। একই শব্দকে আমরা যখন দুইবার উচ্চারণ করি, কখনো এটা হতে পারে অভিন্ন অথবা কিছুটা চেঞ্জ করে দুবার উচ্চারণ করি, তখনও আমরা তাকে শব্দদ্বিত্ব বলতে পারি। শব্দদ্বিত্ব প্রধানত তিন প্রকার, তিন ভাগে আমরা এটাকে ভাগ করছি। একটি হচ্ছে অনুকার দ্বিত্ব, আরেকটি হচ্ছে ধ্বন্যাত্মক দ্বিত্ব, আরেকটি হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব। এই তিনটি প্রকার নিয়ে আমরা জানবো, তবে তার আগে তোমরা অবশ্যই আলু পড়া সাহিত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রথমেই আমরা বলছি যে কাছাকাছি চেহারার শব্দ পরপর বসে, এটা হচ্ছে অনুকার দ্বিত্ব। কাছাকাছি চেহারা, নট 100% সেম, এই জায়গাতে আমরা বলতে পারি কাছাকাছি। অনুরূপ, অনুকার বলতে এখানে বুঝবো অনুরূপ। অনুরূপ শব্দটা বললেই বোঝা যায় এটা কপি, এখানে 100% একুরেসি থাকবে না, বাট অনুরূপ, দেখতে প্রায় সিমিলার মনে হতে পারে। অঙ্ক, টঙ্ক। দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে প্রথমটি অর্থপূর্ণ হলেও দ্বিতীয়টি সাধারণত অর্থহীন হয়। প্রথম অংশের দেখো অর্থ আছে, অঙ্কের অর্থ আছে, কিন্তু টঙ্কের অর্থ নাই। আমের অর্থ আছে, টামের অর্থ নাই। কেকের অর্থ আছে, টেকের অর্থ নাই। গরুর অর্থ আছে, কিন্তু টরুর অর্থ নাই। ছাগলের অর্থ আছে, টাগলের অর্থ নাই। তার মানে প্রথমটা হবে অর্থপূর্ণ, পরেরটা হবে অর্থহীন। তারপর বলা হচ্ছে দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, শ থাকে। দ্বিতীয় শব্দের শুরুতে যে ট আছে, ম ধ্বনি আছে, এলো, মেলো, ঝিকি, মিকি, ম ধ্বনির ব্যবহার দেখতে পাচ্ছি। কচর, মচর, এই ধরনের কিছু ধ্বনি আমরা ব্যবহার করতে পারি। স ধ্বনিরও ব্যবহার আছে, নরম, সরম। এতে শব্দকে কিছুটা অনির্দিষ্ট বা গুরুত্বহীন মনে হয়। যখন আমরা অঙ্ক শব্দটা বলি এটা গুরুত্বপূর্ণ, যখন বলি যে অঙ্ক টঙ্ক কী করব, এই টঙ্কটা গুরুত্বহীন মনে হয়, অনেক ক্ষেত্রে অনির্দিষ্ট মনে হয়, যে গরু টরু সব কিছু এসে এই জায়গাটা নষ্ট করে ফেলছে। এই যে গরু যখন বলছি, গরু বললে হয়তো গুরুত্ব থাকতো, যে আমি বুঝতে পারতাম এটা গরু এসেছে, কিন্তু যখন গরু টরু বলছি তখন এটাকে তুচ্ছার্থেই ব্যবহার করছি। যে পরে বলা হচ্ছে অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে। স্বরের পরিবর্তন কি? যেমন আরা ছিল, আ ছিল ধ্বনিটা, স্বরটা ছিল আ, কিন্তু পরে হয়ে গেল আরা, আরি, এখানে এটা রস্যইকার হয়ে গেল, তাহলে আকারটা হয়ে যাচ্ছে রস্যইকার। স্বরের পরিবর্তন সহ অনেক ক্ষেত্রে কী হতে পারে? অনুকার দ্বিত্ব হতে পারে। এবার চলো ধ্বন্যাত্মক দ্বিত্ব সম্পর্কে জানি। এটার একটা অন্যতম কন্ডিশন হচ্ছে প্রাকৃতিক ধ্বনি হতে হবে। মানে আমাদের প্রকৃতিতে কিছু কিছু শব্দ থাকে, যেমন কিছু কাটার সময় কুটকুট শব্দ হচ্ছে, অথবা ধরো তুমি ঠন ঠন শব্দ করছো, ধাতব শব্দ, একটা মেটাল কিছুতে যখন তুমি আঘাত করো, হিট করো অন্য আরেকটা মেটাল দিয়ে, তখন দেখবে যে ঠন ঠন আওয়াজ হচ্ছে। এই শব্দগুলো হচ্ছে প্রাকৃতিক ধ্বনির অনুকরণে তৈরি হয়। ধ্বন্যাত্মক শব্দ প্রাকৃতিক ধ্বনি। কুট কুট, কোত কোত, দেখবে যে সিমিলার অলমোস্ট, ঢং ঢং। তবে অনেক সময় বলা হচ্ছে ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটতে পারে। যেমন খপ খপ না বলে একটা স্বরধ্বনি মাঝখানে চলে আসলো, খপা খপ। তবে আরেকটা কন্ডিশন দেখো, কল্পিত ধ্বনির ভিত্তিতেও এটা হতে পারে, যে এটা হয়তো প্রাকৃতিক কোনো একটা বিষয়ের সাথে কানেক্টেড, যেটাকে আমরা সব সময়ের জন্য ভেবে নিয়েছি যে ফোড়া হয়তো ব্যথায় টন টন করছে। যেমন ধরো গা ছমছম করছে, এই ছমছম কেমন, এটা হয়তো আমরা শব্দ দিয়ে বোঝাতে পারবো না, কিন্তু গা ছমছম যখন বলি এটা আমাদের মধ্যে একটা অনুরণন তৈরি করে। এটাও এক ধরনের ধ্বন্যাত্মক দ্বিত্ব। তাহলে কল্পিত ধ্বনির ভিত্তিতেও কি হতে পারে? ধ্বন্যাত্মক দ্বিত্ব হতে পারে। এবার আসো 3 নাম্বার, পুনরাবৃত্ত দ্বিত্ব। পুনরাবৃত্ত মানে কি? একই কথা পুনরায় আবৃত্ত হবে। ভালো ভালো কথা, কত কত লোক, হঠাৎ হঠাৎ ব্যথা হয়। এটি বিভক্তিহীনও হতে পারে, বিভক্তিযুক্ত হতে পারে। বিভক্তিহীন এই যে যেগুলো বললাম, উড়ু উড়ু, গরম গরম, এই গরম শব্দের সাথে কিন্তু গরম এর শব্দ যুক্ত করি নেই, তার মানে কোনো ধরনের বিভক্তি কিন্তু আমরা যুক্ত করছি না। বিভক্তিহীন যেমন হতে পারে, আবার বিভক্তি যুক্ত হতে পারে। মজা মজা না বলে আমরা বলছি মজার মজার, এই যে রটা যুক্ত করলাম তার মানে হচ্ছে এটা বিভক্তি যুক্ত। এবার যদি তোমরা খেয়াল করো ধ্বন্যাত্মক দ্বিত্ব আর পুনরাবৃত্ত দ্বিত্বের মধ্যে কুটকুট, ভালো ভালো, এই দুটো অলমোস্ট সেম মনে হচ্ছে। দুটোর পার্থক্য আসলে কি? দুটোর পার্থক্য হচ্ছে একটা প্রকৃতিতে থাকবে আর একটা প্রকৃতিতে সরাসরি থাকবে না। তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথেই থাকবে।